تو وہ لوگ جو شرک اور بت پرستی کے اندر ڈوبے ہوئے تھے، دنیا بھر کی جتنے بھی اللہ کے غیر کی شکل میں مخلوق پیدا ہوئی ہے، ہر ایک کا یقین دل کے اندر اترا. ایسے لوگوں سے پوری دنیا کے اندر ایمان و یقین کا کام لینا، محنت کا کام لینا، نبویوں والے کام کے لیے ان کو پوری دنیا کے گوشے گوشے کے اندر ذمہ داری، ایسے لوگوں کو تیار کرنے کے لیے حضور صلی اللہ علیہ وسلم نے شروع ہی سے قربانیوں والی بنیاد پر اس امت کو اٹھایا. چنانچہ یہ 13 سال تک جو مکے کی زندگی ہے قربانیوں بھری ہوئی، وہ اسی ایمان کو بنانے کے لیے ہے. الایمان یتغذا بالمصائب والمشقہ، ایمان مصیبتوں میں پلا بڑھا کرتا ہے. چنانچہ یہ 13 سال کی محنت جو تھی قربانیوں والی، جس کے اندر پتھر دل قسم کے لوگ نرم ہو گئے، 360 کا یقین نکل کر کے خالص ایک اللہ کی بڑائی اور کبریائی کا یقین دل کے اندر آ گیا. اللہ کے ہر غیر کا دل کے اندر سے یقین نکل گیا. درندگیت اور حیوانیت انسانیت سے بدل گئی. عالم یہ تھا شکاری قسم کے لوگ کہ ہم اپنے غلام کو ستون میں باندھے دے رہے ہیں، آپ ہمارے غلام کے داہنی آنکھ کی پتلی کے اوپر تیر مار دیجئے، اور اگر صحیح نشانے کے اوپر تیر بیٹھ گیا تو ہم آپ کو 200 برس پرانی شراب پلائیں گے. اس غلام کی آنکھ پر تیر لگتا ہے، وہ تڑپ تڑپ کر جان دے دیتا ہے، اور یہ 200 برس پرانی شراب پی رہا ہے. اس قسم کی زندگی. ابو جہل حضرت عمر کے بارے میں کہا کرتا تھا کہ اگر کسی کو اپنی لڑکی کے زندہ دفن کرنے میں تکلیف ہو تو وہ عمر کے حوالے کر دے. عمر اتنا پتھر دل انسان ہے کہ 10 لڑکیوں کو زندہ دفن کر دے گا، اس کے اوپر کوئی اثر نہیں ہوگا. ایسے لوگ جو اس قسم کے سخت دل اور درندگی ہے جن کی زندگی کے اندر، ان سے پوری دنیا کے اندر دعوت کی محنت اور نبیوں والا کام لینا ہے. چنانچہ یہ سب سے پہلی محنت قربانیوں والی حضور صلی اللہ علیہ وسلم نے صحابہ سے یہ کرائی. تو محترم دوست بزرگ বলতেছেন যে মেহনতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম করতেন, সেটা হলো মুহতারাম দোস্ত বুজুর্গ, যে সমস্ত মানুষগুলোর দিলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য সমস্ত জিনিসের বিশ্বাস এবং আল্লাহর গায়ের অন্য সমস্ত জিনিসের ইয়াকিন যাদের দিলের মধ্যে, তাদেরকে দিয়ে পুরা উম্মতের মধ্যে খালেস আল্লাহ পাকের ইয়াকিনকে উম্মতের দিলের মধ্যে জমাইবার জন্য তাদের কাছ থেকে মেহনত নেওয়া হবে। তো কি পরিমাণ মেহনত তাদের উপরে করার প্রয়োজন এবং কোন লাইনের তরবিয়ত তাদের উপরে করার প্রয়োজন, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ভাবে উম্মতের উপরে প্রথম দিন থেকে এই মেহনতকে শুরু করতেন। আর বলেন যে এরকম ভাবে যাদের দিলের মধ্যে মখলুকাতের ইয়াকিন দিয়ে ভরপুর ছিল, যে 360টা মূর্তির পূজা যাদের দিলের মধ্যে বসা ছিল, আর বলেন যে দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে হইতেছে এই বিশ্বাস আর খেয়াল যাদের দিলের মধ্যে ছিল, আর যাদের জিন্দগি এরকম ছিল যে এরকম পাথরের মতো শক্ত ছিল, আর যাদের মধ্যে এরকম পশুদের জীবন ছিল আর এরকম অজ্ঞতার জীবন ছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার 13 বছরের মেহনতের মাধ্যমে ওই সমস্ত লোকগুলোকে এক সমস্ত জিনিসের ইয়াকিনের বদলে এক খালিস আল্লাহ পাকের ইয়াকিন তাদের দিলের মধ্যে বসাইছেন। আর বলেন যে এরকম ভাবে তাদের এই পশুত্বের স্বভাবের পরিবর্তন হয়ে মনুষ্যত্ব তাদের মধ্যে আসছে। আর বলেন যে এরকম ভাবে আল্লাহ পাক তাদের জিন্দগির মধ্যে যে এরকম ভাবে খালিস ইয়াকিন আর তাদের জিন্দগির মধ্যে মানবার যোগ্যতা, আর বলেন যে এরকম ভাবে তাদের জীবন যাপনের পদ্ধতি এত উঁচা করে দিতেন, ওই মেহনতের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে তাদেরকে উঠাইছেন। যে এরকম উঁচা কাজ যে পুরো দুনিয়ার মধ্যে দিনের মেহনত দিয়ে তাদেরকে দিয়ে নিবেন, এই জন্য তাদের ইমানের তরবিয়ত করাইছেন। এই জন্য ওই কোরবানি আর কষ্ট তাদেরকে দিয়ে আল্লাহ পাক করাই নিতেন, যে ওই কোরবানির উপরে তাদেরকে উঠাইছেন, এটার মাধ্যমে তাদের এই ইমানি তরবিয়ত হয়েছে। এই জন্য বলেন যে ইমান কোরবানি এবং মাসায়েব, যে এরকম ভাবে যে সমস্ত কষ্ট ক্লেশ আর কোরবানির মাধ্যমে ইমান প্রতিপালিত হয় আর ইমান দিলের মধ্যে বনে। সেই জন্য বলেন যে যাদের অবস্থা এরকম ছিল যে যারা যে এরকম ভাবে জাহিলি জামানাতে একটা গোলামকে সামনে রেখে তাকে যে তার চোখের মধ্যে তীর নিক্ষেপ করার মাধ্যমে যে যদি এতটুকু বাহাদুরি এবং ওই নিশানের উপরে তীর নিক্ষেপ করার যোগ্যতা রাখে, এর উপরে 200 বছরের পুরানো
এরকম ভাবে পুরস্কৃত করবার জন্য যে আপসের মধ্যে কথা বলতেছে যে 200 বছরের পুরানো শরাব তোমাকে পুরস্কার হিসাবে খাওয়ানো হবে যদি ওই গোলামের চোখের নিশান মোতাবেক তুমি তীর নিক্ষেপ করতে পারো। যাদের জীবন এতটুকু যে অজ্ঞতার মধ্যে আর এতটুকু পশুত্বের মধ্যে ছিল যে তার তীরের উপরে ওই গোলাম তরপাইতে তরপাইতে ছটফট করতে করতে মৃত্যু মুখে পতিত হইত, আর সে পুরানো 200 বছরের শরাবকে পান করে এর মধ্যে আনন্দ ফুর্তি করত। যাদের দিল এরকম পাথরের মতো ছিল যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আবু জাহলকে এই কথা বলতো যে কারো যদি নিজের কন্যা সন্তানকে দাফন করবার ব্যাপারে তার দিলের মধ্যে যদি কোনো প্রকার দয়ার উদ্রেক হয় তো তার জন্য উত্তম হইল সে যেন তার মেয়েটাকে ওমরের হাওয়ালা করে দেয়। ওমর তো এরকম 10 জন কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করতে কোনো প্রকার পরোয়া করবে না। তো এরকম ব্যক্তিদের তরবিয়তের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এই মেহনত চালাইছেন মক্কা মুকাররমার মধ্যে তাদের উপরে, যাতে করে তাদের দিলের বিশ্বাসের পরিবর্তন হয়ে যায়, আর বলেন যে তাদের পশুত্ব মনুষ্যত্বের দ্বারা পরিবর্তন হয়ে যায়, আর পাথরের মতো শক্ত দিলগুলো যাতে করে নরম হয়ে যায় এবং দুনিয়াতে তাদের সহিভাবে জিন্দেগি যাপন করবার যোগ্যতা পয়দা হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের উপরে এই ঈমানের মেহনত চালাইছেন এবং এই মেহনতটাকে ঈমানের